জমজমাট ফুটবল দেখা গেল বহুদিন পর মুর্শিদাবাদ জেলার ফরাক্কা বেনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দু গ্রামের সিআইএসএফ ময়দানে। প্রজাতন্ত্র দিবসে মানুষ যখন এদিক ওদিক ছুটি কাটাতে ব্যস্ত, তখন বিন্দুগ্রাম সমাজ কল্যাণ সমিতির উদ্যোগ হয়ে গেল আজ এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট। এই খেলার যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছেন সমাজ কল্যাণ সমিতির সদস্যরা, যার মূল নেতৃত্ব করছেন খাদ্য কর্মাধ্যক্ষ মালতী ঘোষ মণ্ডলের স্বামী ও প্রতিনিধি বাবলু ঘোষ। উপস্থিত ছিলেন ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী, ওবিসি সেলের নেত্রী স্বপ্না খাতুন, বেনিগ্রাম অঞ্চলের সভাপতি শরিকুল খান ছাড়াও আরও অন্যান্য বিশিষ্টজনেরা। ফাইনাল খেলায় বিজয় হয় রাকেশ ঘোষ ফ্যান ক্লাব। বিন্দুগ্রাম নেতাজি স্পোর্টিং ক্লাব 1-0 গোলে হেরে গিয়ে রানার্সের খেতাব অর্জন করে। সব সাথ আশা সব ভালোবাসা পেয়ে গেছি এখানে। আজকে আপনারা এই যে প্রতি বছর খেলাধুলার আয়োজন করছেন, আপনারা সামনে কি লক্ষ্য রেখে খেলাধুলার আয়োজন করছেন? দেখেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, যেটা হচ্ছে শারীরিক দিক থেকে সুস্থ থাকা যায়। আজকালকার দিনে দেখা যাচ্ছে সব ছেলেমেয়ে মোবাইলে পাবজি ফ্রি ফায়ার সব গেমে ব্যস্ত, সবার মনের আকর্ষণটা আলাদা দিকে চলে গেছে। তো আমরা সেই আকর্ষণটাকে আমরা নিজের খেলার মাঠে মানে তাদের একটা আকর্ষণ আমরা গুছিয়ে রাখতে চাই যে আমাদের এই ফুটবল খেলা দ্বারা। তাই জন্য আমরা প্রতি বছর নেই, এই বছর আমরা এই একটি ফুটবল খেলা 2 দিনের একটা আয়োজন করেছি এবং খেলাটা অনেক সুন্দরভাবে চলে যাচ্ছে। আজকে 26শে জানুয়ারিটাকে বেছে নিলেন কেন? আজকের দিনটা বেছে নেওয়ার কারণ হচ্ছে যে যাকে বলে এক কথায় যে আজকে প্রজাতন্ত্র দিবস, আজকের একটা খুশির দিন একটি। তো সেই খুশি উপলক্ষে আমরা আগেটাকে মানে খুশির উপলক্ষকে আমরা আগে করে সেই দিনটাকে তাই জন্য বেছে নেওয়া হয়েছে যে খুশির দিনে একটা কিছু পালিত করা হোক। আপনার নাম? আমার নাম জায়েদ আক্তার। আপনি ক্লাবের কি দায়িত্ব আছেন? আমাদের 8 দলীয় খেলা। এখন কে কে অংশগ্রহণ করেছে? এখন অংশগ্রহণ করেছে আমাদের আছে আজকে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আজকে অংশগ্রহণ করেছে নেতাজি স্পোর্টিং ক্লাব ভার্সেস বিন্দুগ্রাম কোচিং সেন্টার। পরিচয়? আমি জায়েদ আক্তার, কলেজের 2nd ইয়ারে পড়াশোনা করি। ক্লাবের কি দায়িত্ব আছে? ক্লাবের দায়িত্বে আছে বাবলু ঘোষ মহাশয়। জান পুরেন না ধরেন সব না রে, আজ সাহেব জান লাগিয়ে দিয়েছে। ভালোবাসা, অভিনন্দন সকলকে রইল। আমাদের দেশ সেকুলার দেশ, আমরা সেকুলার দেশে বসবাস করছি। সর্বধর্মের মানুষ যেমন এই খেলার মাঠে এসেছি, সেরকম আমরা ভারতবর্ষে সব ধর্মের মানুষ, সব শ্রেণীর মানুষ একসাথে থেকে এক অপরের সমন্বয় তৈরি করে আমরা যেন আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। সকলেই এই খেলার মাধ্যমে, শরীর চর্চার মাধ্যমে আনন্দ উপভোগ করে সকলকে খেলা দেখার সুযোগ করিয়ে দেবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দাদা 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 একসাথে সাহেব সাহেব এদিকে আসেন 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 আসেন। পিছাও 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 পিছাও। খেলা হবে, খেলা হবে, আজকে ফাইনাল খেলা।
পিছনে সর, পিছনে সরে যাও, পিছনে যারা আছে সরে যাও। Good shot. এবারে আমাদের জেলা পরিষদ হ্যালো আমাদের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেমিফাইনাল খেলা যে দুটি দল অংশগ্রহণ করছে বিন্দুগ্রাম কোচিং সেন্টার ভার্সেস স্পোর্টিং এদিকে ঘুরবেন একটু, এদিকে ঘুরুন। মালতী ঘোষ ৭৫তম দেখেন হুমকি পেলাম এলো এই খেলার আয়োজক আমাদের লড়াকু নেতা, সমাজসেবী এবং পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ মহাশয়, তারই উদ্যোগে এত সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে। এখানে এই মঞ্চে উপস্থিত আমাদের দিবারাত্রির প্রহরী, যিনার অবদানে যিনি জেগে থাকেন, আমরা শুয়ে থাকি, ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আইসি দেবব্রত চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে ইতিমধ্যেই বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুণময় দাস, নাই সরি ইলিয়াস শেখ সাহেব এসছে আর কি, হ্যাঁ সদ্য যুক্ত হয়ে যেত। যাই হোক, ইলিয়াস থেকে বরণ করার জন্য অনুরোধ করছি। এই খেলার মধ্যে রেফারি থাকে। আজকে এই খেলার চূড়ান্ত ফয়সালা আছে। আপনারা যারা এই সেমিফাইনালে ফাইনালে উঠবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু খেলার নিয়ম অনুযায়ী মাঠের রেফারি শেষ কথা বলবেন, তারই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তা আপনারা খেলা উপভোগ করুন এবং অপরকে খেলা দেখার সুযোগ করিয়ে দেবেন। এই ঠান্ডার মরশুমে সব জায়গাতেই খেলাধুলা চলছে, আপনারা দয়া করে পরিবেশ নষ্ট করবেন না, পরিবেশ উত্তপ্ত করবেন না। বন্ধুত্বপূর্ণ লড়াই হবে এবং হার জিত লেগে আছে। কেউ চ্যাম্পিয়ন হবে, কেউ রানার্স হবে, কেউ বাদ পড়বে। তেমনটা নয় খেলাতে বাদ পড়লাম, জীবন থেকে বাদ পড়ে গেলাম। আমাদের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আমাদেরকে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে হবে।
ঠান্ডার দিন আছে, লাগলে তো পা ভেঙে যাবে। স্প্রে মাঠে যান। আমি শিখালাম बोले जे नहीं के बोले ना 10 मिनट करे तो मैं रात में ना आज चेड़े आ मुझे का फालतू थोड़ी सी देखो बैठी यार ब्राज ने बेचन के देना बेचन আমি বললাম যে খেললো বল দে